শখ পূরণ করার নির্দিষ্ট একটা বয়স থাকে, বয়স অনুযায়ী মানুষের শখ সৃষ্টি হয়। কুসুমগুলো দেখিয়ে নিলাম এন্ড আমি পেঁপে কেটে নিলাম। পেঁপেগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এরপরে আমার হাজব্যান্ড বাজার করে আনছে, এই বাজারগুলো আমি এখন গুছাবো। এক জায়গায় যাব, একটু লেট হয়ে যাবে, তো তাড়াতাড়ি করতেছি। তো আমার একটা ছোট্ট শখ পূরণ করতে যাব ইনশাআল্লাহ। শখগুলো যত বেশি দামি হয় তত বেশি ইনভেস্ট করতে হয়, আর তত বেশি ইনভেস্ট করার পয়সা হয়তো নাই, একদিন আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তবে সেই দিন খুব ভালোভাবে শখগুলো পূরণ করে নেব। আজ না হয় সাধ্যের মধ্যেই ছোটখাটো শখটা পূরণ করা যাক। তো আগে আমি বাজারগুলো ক্লিয়ার করছি, গুছিয়ে নিচ্ছি। এদিকে হালিম মিক্স আনা হয়েছে আর বড় ডাল এনেছি, মানে যেটা আইঙ্কার ডাল। আইঙ্কার ডাল হলে শীতের দিনে বড়া বানিয়ে খেতে খুব ভালোই লাগে। আর তেলাপোকায় যেই জ্বালান জ্বালাচ্ছে, তো জ্বালার থেকে মুক্তির পাওয়ার জন্য আর কি একটা তেলাপোকার ওষুধও নেওয়া হয়েছে। এখানে ধনিয়া গুঁড়া, তারপরে ছোট ধনিয়া। মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, আর এই আলুর জাউ তৈরি করতে গেলে কিন্তু ছোট ধনিয়া বড় ধনিয়ার প্রয়োজন হয়। এই ধনিয়া গুঁড়া ছাড়া আলুর জাউ মজা লাগে না, তো সেই জন্যই আনা। মিনি সাবানগুলো আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই তো দেখেন দাদার কি কাহিনী, দাদার যে চাপা, তার থেকে কেউ ফার্নিচার না নিয়ে পারবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই তো বলেছি আজকে আমি আমার একটা ছোট্ট শখ পূরণ করতে এসেছি। এই তো আমার ভাই এসেছে সাথে, আর আমি এন্ড আমার হাজবেন্ডও এসেছে। তো এই তো দেখেন আমার শখের একটা খাট কিনবো, এই আর কি। আসলে সাধ্যের মধ্যে যতটুকু হয় আর কি। সেগুন কাঠের খাট, ফার্নিচার যাই বলেন, তা সবকিছু কেনা খুব ব্যয়বহুল। আর সাধ্যের মধ্যে যদি মালয়েশিয়ান কাঠের এই পার্টেক্স বোর্ডের ফার্নিচার গুলো নেওয়া যায় তাহলে খারাপ কি বলেন। আমি এখান থেকে দুইটা খাট আর একটা দেয়াল শোকেস অর্ডার করেছি। আর ড্রেসিং টেবিলটা আমি মুন্সিগঞ্জ থেকে নেব। মুন্সিগঞ্জের ড্রেসিং টেবিলটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তো দাদার কাছ থেকেই দাদার পারমিশন নিয়ে তার ভিডিও করলাম এন্ড তার দোকানের ভিডিও গুলো করলাম। দেয়াল শোকেসটা আমি বানিয়ে নিয়েছি অর্ডার দিয়ে। তো আমি ডিজাইন বলে দিয়েছিলাম আমার খাটের সাথে ম্যাচিং করে। এই তো দেখেন এই রোডটা মুন্সিগঞ্জ সিপাহীপাড়া বা মুন্সিগঞ্জের মানুষের কিন্তু অনেক বেশি পরিচিত। অ্যাড্রেসটা হলো মুন্সিগঞ্জ সিপাহীপাড়া বানিয়ালবাড়ি, একেবারে মেন রোড সংলগ্ন, যে জায়গাটা বাইনাবাড়ি নামে পরিচিত। দাদার 3টা ইউনিটের দোকানগুলো, তো ইউনিটগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে দেই। এই তো দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো। সাধ্যের মধ্যে কিন্তু এইরকম ফার্নিচার গুলো নেওয়াই যেতে পারে। মুন্সিগঞ্জের মানুষ কিন্তু অনেক শৌখিন। আসলে এই শৌখিনতার মনোভাব সবারই থাকে, খালি সাধ্যটাই থাকে না। তবে সাধ্যের মধ্যে কিন্তু এই রকম ফার্নিচার নিলে মন্দ হয় না। আমি তো আমার সাধ্যের মধ্যে কিছু ফার্নিচার নিয়ে নিলাম। আশা আছে যদি আল্লাহ কপালে রাখে তাহলে অনেক দামি দামি সেগুন কাঠের ফার্নিচার বানাবো। তবে এই ফার্নিচার গুলো কিন্তু অনেক দামি। আর এই তো দেখছেন এই ফার্নিচারটার কিন্তু অনেক দাম। আমাকে দাদা প্রাইস বলে দিয়েছিল 1,30,000 টাকার মতো। প্লাস হবে, তবে মাইনাস হবে না। যেগুলোর প্রাইস রেট একটু বেশি সেগুলোর মধ্যে সেগুন কাঠ ব্যবহার করা আছে, তাই একটু প্রাইস রেটটা বেশি। আমার মতো আপনারা যারা সাধ্যের মধ্যে